এখানে আমরা শাসকি সেকেন্ড সেমিস্টার অনার্স। শাসকি রেডি আছে নিশ্চয়ই? আমি স্ক্রিন শেয়ার করব। শাসকি, তোমার জন্য কি আমি স্ক্রিন শেয়ার করব? আচ্ছা, ডিজিসি ফিলসফি 4 এ তুমি পাঠিয়েছো, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি তোমার জন্য। এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বলো, শুরু করো। নমস্কার ম্যাম, আমি শাসকি সরেন। আমি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের সেকেন্ড সেমের অনার্সের ছাত্রী। আমার আলোচ্য বিষয় হলো অষ্টাঙ্গ যোগে ধ্যান। ভূমিকা: যোগ দর্শনের রচয়িতা মহর্ষি পতঞ্জলি যোগ দর্শনকে 4টি ভাগে ভাগ করেছেন: সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ ও কৈবল্যপাদ। যোগ দর্শনে সাধনপাদের মধ্যে পড়ে অষ্টাঙ্গ যোগ, যার ব্যাখ্যা পতঞ্জলি যোগের 8টি অঙ্গ দ্বারা করেছেন। তার মধ্যে ধ্যান হলো 7তম অঙ্গ। ধ্যানের সংজ্ঞা: সেই বস্তু বিষয়ে প্রত্যয় বা বৃত্তি নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হলে তাকে ধ্যান বলে। ধারণার গভীরতর ও দীর্ঘস্থায়ী রূপ হলো ধ্যান। ধারণার ক্ষেত্রে চিন্তায় বিচ্ছেদ ঘটে, কিন্তু ধ্যান হলো অবিচ্ছিন্ন চিন্তা প্রবাহ। ধ্যানের ক্ষেত্রে প্রত্যয়ের কোনো বিরতি বা বিচ্ছেদ হয় না। ব্যাখ্যা: সাধারণত ধ্যান হলো এক ধরনের কৌশল যেখানে কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো বিষয়ের উপর মনোযোগ বৃদ্ধি করে। বলতে গেলে ধ্যান হলো মনোযোগ কেন্দ্রীভূত করার একটি অবস্থা যেখানে মন শান্ত থাকে। ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ সম্ভব। পতঞ্জলি ধ্যানকে সংজ্ঞায়িত করেছেন মনের প্রক্রিয়া হিসেবে, যেখানে মন কোনো কিছুর উপর স্থির থাকে। ধ্যানের লক্ষ্য: মনের অস্থিরতা দূর করে। ধ্যানের গুরুত্ব হলো মানসিক স্বচ্ছতা, অভ্যন্তরীণ শান্তি ও আত্মসচেতন গড়ে তোলে। ধ্যানের উপকারিতা হলো মানসিক চাপ ও উদ্বেগ কমায় ও একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে। মূল্যায়ন: ধ্যান মানসিক সুস্থতার জন্য একটি শক্তিশালী ও কার্যকরী উপায়। নিয়মিত ধ্যানের অনুশীলন নিজেকে বিশ্বের গভীর রহস্য বোঝার দিকে পরিচালিত করে। ম্যাম, আমার প্রেজেন্টেশন এখানে শেষ করলাম। ধন্যবাদ। আচ্ছা শাসকি, খুব সুন্দর বলেছো, কিন্তু একটা জায়গায় এখানে উপকারিতার জায়গায় তুমি তাহলে ঈশ্বরের সান্নিধ্য এই কথাটি কেন লিখলে না? যেখানে আগের স্লাইডে তুমি বলেছো যে ধ্যানের দ্বারা আমরা আমাদের ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সম্ভব। ম্যাম, কিছু ভেবেছো নিশ্চয়ই, যে যা ভেবেছো সেটাই আমাদের একটু শেয়ার করো। আমার এটা ভালো লেগেছে, তুমি ব্যাখ্যাটা সুন্দর দিয়েছো এবং ধ্যানের লক্ষ্য এবং তার গুরুত্ব এবং তার উপকারিতা সবটাই তুমি বলেছো এবং মূল্যায়নও তুমি লিখেছো। ধরো তো তুমি একটা সুন্দর প্রেজেন্টেশন, একটা টোটাল কমপ্লিট প্রেজেন্টেশন যেটাকে বলে সেরকম একটা করেছো। তো কিন্তু আমাদের এইখানে তুমি কি বলতে চাইছো, এরকম কিছু বলতে চাইছো যে এই উপকারিতা বলতে যা কিছু তুমি লিখেছো সেটা মানুষের এই জীবনে মানে এখন যেরকম ভাবে আমরা যেভাবে বেঁচে থাকতে অভ্যস্ত, আমাদের জৈবিক যত ক্রিয়া আছে তার উপরে নির্ভর করে এই উপকারিতা লেখা হয়েছে। আমি কিন্তু ঈশ্বরের প্রতি আমার যে সান্নিধ্য বাড়বে ধ্যানের দ্বারা, সেইটা আমি এইখানে এই সাধারণ কাজের মধ্যে আমি সেইটাকে ইনক্লুড করিনি। এইরকম কি তুমি কিছু ভেবেছো? হ্যাঁ ম্যাম, মানে ওইখানে লিখে ঠিক আছে, থ্যাংক ইউ শাসকি।